আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মদিনার বিভিন্ন পবিত্র স্থান দেখার সৌভাগ্য লাভ করেছেন। প্রিয় উপস্থিতি, আমরা এখন রওনা দিয়েছি উহুদের ময়দান দেখার জন্য, উহুদের পর্বত পাহাড় দেখার জন্য আমরা রওনা দিয়েছি। উহুদ মদিনা থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত একটি পাহাড়ের নাম। সেখানে হযরত হারুন আলাইহিস সালামের কবর রয়েছে। বর্ণিত আছে হযরত মুসা ও হারুন আলাইহিস সালাম হজ ও উমরাহ আদায়ের উদ্দেশ্যে মক্কা সফর করেন। আসার সময় উহুদের কাছে এসে হযরত হারুন আলাইহিস সালাম অসুস্থ হয়ে যান এবং সেখানেই ইন্তেকাল করেন। তার দাফনও সেখানে সম্পন্ন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অভিযান থেকে শেষ করে ফিরে আসার সময় উহুদের পাহাড় দেখে বলতেন, জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ওই পাহাড়টা আমাদের ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1482 নম্বর আয়াত হাদিস। উহুদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পৃথক, একক বা সেপারেট। যেহেতু উহুদ পাহাড় অন্যান্য পাহাড় থেকে পৃথক, তাই একে উহুদ নামে নামকরণ করা হয়েছে। বর্তমানে উহুদে পার্শ্বে উহুদের শহীদদের কবর রয়েছে। ওখানে সুন্দর একটা মসজিদও রয়েছে। প্রিয় উপস্থিতি, 3 হিজরি 7 শাওয়াল মাসে 23 মার্চ 625 খ্রিস্টাব্দের শনিবার উহুদ পর্বতের সংলগ্ন স্থানে এই উহুদের যুদ্ধ সংঘটিত হয়। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধ দুই পক্ষের নেতৃত্ব দিয়েছিলেন যথাক্রমে মুসলমানের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কাফেরদের কুরাইশদের পক্ষে আবু সুফিয়ান। ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধ সমূহের মধ্যে এই যুদ্ধটা ছিল দ্বিতীয়। প্রথম যুদ্ধ ছিল 624 সালে বদর যুদ্ধ। বদর যুদ্ধে কাফেররা পরাজিত হয়ে যাওয়ার পরেই তারা প্রতিশোধ নেওয়ার জন্য উহুদের যুদ্ধ তারা সংগঠিত করে। 3000-এর এক বিশাল বাহিনী, এদের মধ্যে 700 ছিল লৌহ বর্ম পরিহিত, 200 ছিল ঘোড়া সওয়ার, সঙ্গে ছিল 3000 উট। উক্ত বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে 3 হিজরির শাওয়াল মাসের 5 তারিখে মক্কা থেকে রওনা হয়। 3 হিজরির 11 শাওয়াল জুমার দিনে আসরের সময় 1000 বাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হন। ইতিপূর্বে শহরের বাইরে গিয়ে যুদ্ধে অস্বীকৃতি জানালে আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী নিয়ে দল ত্যাগ করেন। ফলে 700 সৈন্য নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিকে যাত্রা করেন। উহুদের ময়দানে পৌঁছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ বাহিনীকে বিন্যাস করেন। মদিনাকে সামনে, উহুদের পাহাড়কে পিছনে রেখে যুদ্ধের কৌশল ঠিক করেন। এই কৌশল ছিল ঝুঁকিপূর্ণ আবার সুবিধাজনক বটে। উহুদের পিছনে থেকে এক জায়গা দিয়ে হামলার আশঙ্কা ছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 50 জনের একটি তীরন্দাজ বাহিনী বসান এবং তাদেরকে কঠোরভাবে নির্দেশ দেন যেন মুসলিম বাহিনী বিজয়ী হোক বা পরাজয় বরণ করুক, সর্বাবস্থায় তোমরা এখানে অটল থাকবে। যুদ্ধের শুরুতে মুসলিম বাহিনী বিজয়ী হলে তারা পাহাড়ের এই গুরুত্বপূর্ণ স্থান ছেড়ে চলে আসেন। তখন খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হননি, পেছন থেকে আক্রমণ করে যুদ্ধের দৃশ্য পাল্টিয়ে দেন। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ বড় বড় অনেক সাহাবী শহীদ হন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করার জন্য কাফেররা বারবার আক্রমণ করে, কিন্তু সাহাবায়ে কেরাম জীবনের বিনিময়ে তিনি রক্ষা পান। শয়তানের পক্ষ থেকে প্রচার করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। এতে সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে যায়। বিশৃঙ্খলার কারণে মুসলমানদের হাতে মুসলমান শহীদ হন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় অবস্থানের কারণে কাফেররা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যায় এবং ঘোষণা দিয়ে আসে আগামী বছর বদরে আবার মুসলমানদের সঙ্গে যুদ্ধ হবে। প্রিয় উপস্থিতি, উহুদের যুদ্ধ থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পাই সেটা হলো যে আল কোরআনে যে কয়টি যুদ্ধের আলোচনা হয়েছে তার মাঝে বিস্তারিত আলোচনা হয়েছে উহুদের যুদ্ধ নিয়ে। সেখানে তুলে ধরা হয়েছে উহুদের শিক্ষণীয় অনেক দিক। উহুদ যুদ্ধে যেসব শিক্ষণীয় বিষয় রয়েছে সে সম্পর্কে মহান রব্বুল আলামিন সূরা ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করা,
মতভেদ করা, ছত্রভঙ্গ হয়ে যাওয়ার মধ্যে পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে তারা ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং সেসব বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকে। উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের বাহ্যিক কারণ মনে করা হলেও তীরন্দাজ বাহিনী নিজেদের স্থান ত্যাগ করা, অথচ তাদের বলা হয়েছিল কোনো অবস্থাতেই ওই স্থান ত্যাগ করা যাবে না। এর দ্বারা আমির বা নেতৃত্ব নির্দেশ মানার গুরুত্ব বোঝানো হয়েছে যে আমির বা নেতৃত্বের নির্দেশ না মানলে এর পরিণাম কত ভয়াবহ হতে পারে। সকল বিষয়ের প্রকৃত গুরুত্ব আমির বা নেতার উপলব্ধিই সবচেয়ে বেশি। তাই অন্যান্যর দৃষ্টিতে ভিন্ন কিছু মনে হলেও সকলের উচিত নেতার নির্দেশকে এক বাক্যে মেনে নেওয়া। প্রিয় উপস্থিতি, এই সেই উহুদের পাহাড়, যেই পাহাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গর্তে পড়ে আছিলেন, লোহার কড়া মাথার ভিতর দিয়ে ঢুকে গেছিল। সাহাবীরা পাগলের মতো হয়ে গেছিলেন। প্রিয় উপস্থিতি, এই উহুদকে কেন্দ্র করে জ্বলন্ত কিছু মজেজা আমি আপনাদের সম্মুখে বলবো। যে উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছেন। এক একজনের লাশ মোবারক এনে এক জায়গায় রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনে গনে দেখলেন যে 68টা লাশ এখানে পাওয়া গেছে, অথচ 2টি লাশ নেই। তখন বললেন যে 2টি লাশ কোথায়? 2টি লাশের ভিতরে একটি লাশ ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর আরেকটি লাশ ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা। অস্থির হয়ে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব সাহাবীরা খোঁজাখুঁজি শুরু করলেন। পরে হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির সামনে। নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হামজালার স্ত্রী, আপনার কি স্মরণ আছে? আপনি গতকালকে আমাদের বিবাহ পড়িয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, আমি তো খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই হামজালার স্ত্রী, হাতের মেহেদি এখনো শুকায়নি। আমার আমার স্বামী ফরজ গোসল এখনো করেনি। যখন যুদ্ধের কথা শুনেছে সে সাথে সাথে ফরজের গোসল কথা ভুলে গেছে। সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমাকে বলেছিল যে স্বামী, যে স্ত্রী, যদি আমি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি আমি শাহাদাত বরণ করি তাহলে তোমার সাথে দেখা হবে জান্নাতের ময়দানে, জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থমকে গেলেন, সে অস্থির হয়ে গেলেন, কোথায় আমার সে হামজালা, কোথায়, তোমরা বের করো। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো হামজালার লাশ। তখন দেখা গেল যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামজালার পাশে এসে দাঁড়ালেন, দেখলেন যে হামজালা মাথা মুবারক বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরে পড়ছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালার ত্যাগ মহান রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়েছে, হামজালার প্রতি মহান আল্লাহ এত সুন্দর তার আচরণ, তার যুদ্ধে মহান রব্বুল আলামিন এতই মুগ্ধ যে, এতই আনন্দ, এতই খুশি যে স্বয়ং জমজমের পানি দিয়ে ফেরেশতাদের মাধ্যমে হামজালাকে গোসল করানো হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা পরীক্ষা করার জন্য হামজালার মাথার সামনে যখন যায়, দেখে খুশবু বের হচ্ছে এবং মাথা থেকে পানির ফোঁটাগুলো জোরে জোরে পড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা আরো দেখতে পাই যে উহুদের যুদ্ধের প্রায় 46 বছর পর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার আমলে স্বীয় রাজত্বকালে মদিনা শরীফ যখন নহর খনন করা হয়, তখন 2 জন সাহাবী একসাথে কবর দেওয়া হয়েছিল। আমর ইবনে জামুহ এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। এদের কবর যখন পানির কারণে স্রোতে ভেসে যায়, তখন দেখা গেল যে তাদের উভয়ের কবর, ওখানে তাদের লাশ অক্ষত অবস্থায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের লাশ গলে পচে যায়নি, অবিকল অবস্থায় আছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন যেন সংশ্লিষ্ট প্রত্যেকে নিজ নিজ আত্মীয় স্বজনের লাশ স্থানান্তর করে ফেলা হয়। এ লক্ষ্যে যখন বের করা হলো, তখন লাশগুলো সম্পূর্ণ অক্ষত ও তরুতাজা মনে হচ্ছিল। ঠিক তখনই আরেকটি ঘটনা ঘটলো। তা হলো, খননকালে
খনন কার্য চলাকালে দেখা গেল যে হজরত হামজা হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কদম মোবারকে কোদাল লেগে গিয়ে তৎক্ষণাৎ রক্ত প্রবাহিত হতে লাগলো। এ ঘটনা উহুদ যুদ্ধের 50 বছর পরে ঘটনা। হজরত আমিরে মুয়াবিয়ার শাসনামলে উক্ত প্রান্তরে তলদেশে যখন নহর খনন করা হয়, তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ও আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলার লাশ সম্পূর্ণ নিরাপদ অবস্থায় পাওয়া গেছে। লাশ উত্তোলনকালে তাদেরকে স্বীয় ক্ষতস্থানের উপর হাত চেপে ধরা রাখা অবস্থায় তাদেরকে পাওয়া যায়। কেউ ক্ষতস্থান থেকে তাদের সেই হাতগুলো সরিয়ে নিলে তৎক্ষণাৎ ক্ষতস্থান থেকে রক্ত প্রবাহ শুরু হয় এবং কাল বিলম্ব না করে সেই হাতগুলো আবার সেই ক্ষতস্থানে সজোরে চেপে ধরে। উহুদ যুদ্ধের শহীদগণ ছাড়া আরো কতিপয় আকাবির উম্মত সম্পর্কে জীবন চরিত্র ইতিহাসের গ্রন্থাবলী দ্বারা প্রমাণিত যে দাফনের বহু বছর পর দেখা গেছে যে তাদের দেহে কোনো বিকৃতি ঘটে নাই। প্রিয় উপস্থিতি, এই সেই উহুদের ময়দান এবং উহুদের পাশে এই সেই এখানে একটি মসজিদ বর্তমানে নির্মাণ করা হয়েছে। এই মসজিদে শত শত মুসল্লিরা নামাজ পড়ে। এই উহুদের ময়দানে যে সমস্ত সাহাবীদের লাশ দাফন করা হয়েছে এখনো অক্ষত অবস্থায় এখানে তাদের লাশ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সেই আমির হামজার এই সেই গর্ত, যে গর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ হওয়ার পরে পড়ে আছিল, এই সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এখানে। এই সেই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা যারা মদিনায় আসবেন অবশ্যই আপনারা এই উহুদের পর্বত আপনারা পরিদর্শন করবেন। উহুদের পর্বত থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে। এই উহুদের পর্বত জান্নাতে এই উহুদের পর্বত পাস করবে, জান্নাতে থাকবে। উহুদের পর্বত সম্পর্কে অনেক ঘটনা ঘটেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের পর্বত সম্পর্কে বলেছেন যে জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, ওই পাহাড়টা আমাদের ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সবাই যেন এই উহুদের ময়দান দেখতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঈমানের পথে অবিচল থেকে আমার